আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি এখানে নকশার থেকে একটা জমি পরিমাপ করে রেখেছি এইদিকে। তো এখন অনেকে বলে যে ভাই, যে আমরা যে লাইনটা নিই, যেমন এই যে আমি একটা লাইন টানলাম, এদিক থেকে এইদিকে একটা লাইন টানলাম, তো এই লাইনটা দেখেন আমার ফিট হিসাবে আর কি আসছে 100 ফিট 3 ইঞ্চি। তো এইরকম একটা লাইন এদিকে টানা আছে, 3টা লাইন টানা আছে, কিন্তু এগুলোর ভিতরে ডট ডট আসে না বা অনেকে ডট আনতে পারে না। তো দেখেন, ডট আনার জন্য আমি এই লাইনটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে উপরের অপশনে যাওয়ার পরে এখানে লাইন টাইপ লেখা আছে, এই যে আমার এই যে এটা লাইন টাইপ লেখা আছে। আমি লাইন টাইপে যাই, যদি আমি এই যে এই ড্যাশ লাইন দিলাম, তো দেখেন আমার এটা কিন্তু পরিবর্তন হয় না। তো এটারে পরিবর্তন করার জন্য আমি যদি আরেকটাও চেঞ্জ করি, এদিকে আরেকটা আছে যে JIS 27, যে 2 এরপরে 7 দ্বিতীয় নম্বর অপশনটা নিচ থেকে এর ভিতরে যদি করি, তো দেখেন লাইন কোনো চেঞ্জ হয় না, অথচ আমি এখানে ম্যানুয়ালি করেছি কিন্তু ডট ডট আসে না। তো তার জন্য কি করতে হবে, লাইনের ভিতরে টাচ করব, এখানে যে দ্বিতীয় নম্বর লেখা আছে লেয়ার 0, এই যে লেয়ার, এই অপশনটায় টাচ করব। টাচ করার পরে এখানে দেখেন লেখা আছে 0তে লেখা আছে, আমি যদি এই যে HBH এ টাচ করি, তাহলে দেখেন আমার এই যে ডট ডট চলে আসছে। ঠিক আছে, এখন আবার এখন আমি যদি আমার এই যে এইদিকে যেটা দিচ্ছি, এটা যদি আমি লেয়ার বাই করি, তো দেখেন ব্লক করে দিল, যাবে না আর। দেখেন, তো এই লেখাকে এই যে এইখানে যেই ডট ডটগুলো একটু দেখা যায়, এটা অনেকেই পারে না। এই যে এইখানে দেখেন যে ডট ডটগুলো আছে, এগুলার ফাঁক অনেক বড়, এগুলার যদি কেউ বড় করতে চান বা ছোট করতে চান, তো এটার জন্য কি করতে হবে, আপনি এইটার উপরে টাচ করবেন। টাচ করে দেখেন আমি এইখানে লেখা আছে যে টাইপ স্কেল, লাইন টাইপ স্কেল। এইখানে যদি আমি এটাকে 5গুলার এইটা এইগুলারে যদি আমি ধরেন 3 করে দিলাম, তো দেখেন আমার গ্যাপগুলো ছোট হয়ে গেছে। ঠিক আছে, যদি আমি আরও ছোট করতে চাই, তাহলে আমি কি করব, এইখান থেকে 3 রেখাইটা আমি 1 বসিয়ে দিব। তো দেখেন আমার গ্যাপগুলো আরও ছোট হয়ে গেছে। ঠিক আছে, আর এই গ্যাপগুলোরে যদি আপনি আরও ছোট করতে চান, তাহলে আমি কি করব, এখানে 3 জায়গায় আমি আবার 1 দিয়ে দিব। তো দেখেন এই যে অনেক গ্যাপ হয়ে গেছে। আপনি যদি এই গ্যাপগুলোরে বড় করতে চান, তাহলে কি করবেন, এগুলো কাইটে এই জায়গায় আপনি ধরেন আমি 8 বসিয়ে দিলাম। এখন দেখেন আমার গ্যাপগুলো কত বড় হয়ে গেছে। তো এই লাইন টানার জন্য গ্যাপগুলো কিভাবে বড় ছোট করতে হয় বা কিভাবে আনতে হয়, আশা করি বুঝতে পারছেন। আর কালার পরিবর্তন করার জন্য এটার উপরে টাচ করবেন। আপনি এখানে সবুজ আছে, আমি যদি এখানে এটা করি, তো দেখেন আমার কিন্তু কালার পরিবর্তন হয় না। আমার কিন্তু এটা আমি টাচ করার পরও আমার কালার পরিবর্তন হয় না। এটা কি কারণে হয় না বুঝছেন? তাহলে দেখতেছি এটা যদি এইরকম পরিবর্তন না হয়, তাহলে কি করুন, আপনি যাইবেন ফরম্যাটে যাওয়ার জন্য এখানে যাবেন ডায়মন্ড স্টাইলে, তারপরে যাবেন আপনার যেই লেয়ার সেট করা সেই লেয়ারে যাবেন। যাওয়ার পরে দেখেন এইখানে এই যে আমার সবুজ করা আছে, আমি যদি এইখানে চেঞ্জ করি, তাহলে দেখেন আমার এটা চেঞ্জ হয়ে গেছে। যেহেতু আমি এটা আমার লাল আছে, আর এটা লাইনটা করলাম, তো সবুজে রেখে, আর এই দাগগুলা, এই যে যেই দাগগুলা আছে, এই দাগগুলা যদি আপনি মোটা চিকন করতে চান, তার জন্য আপনি ম্যানুয়াল ভাবেও করতে পারবেন। যেমন আমি
এই দাগটাতে গেলাম, এটাকে একটু চিকন করব। তো চিকন করার জন্য আপনি কি করতে হবে, আবার উপরে 3 ডটে দিয়ে প্রপার্টিজে যাবেন। যাওয়ার পরে এইখানে লেখা আছে দেখেন, এই যে লাইন ওয়াইট লেখা আছে আমার 18 mm, ঠিক আছে, 18 mm লেখা আছে। তো আমি এখানে 18 থেকে আমি এটাকে 13 mm করে দিব, 13 mm অথবা 5 mm। এখানে কিন্তু পরিবর্তন হয় না, ঠিক আছে, অনেক সময় হয় আবার অনেক সময় হয় না। তো এটার জন্য আমি যদি ম্যানুয়ালভাবে করি, যেমন আমি আবার যাব ফরম্যাটে, আবার যাবে ডাইমেনশন স্টাইলে। এখানে যাওয়ার পরে এইখানেও আপনি করতে পারবেন, এইখানে ম্যানুয়ালভাবে যদি করেন। রয়েছে ডিম লাইনের গুলা, এই যে এই লাইনগুলো আছে, এই যে দেখেন এইখানে যদি আপনি করেন তাহলে দেখেন এখন অনেক চিকন হয়ে গেছে, ঠিক আছে। 13 mm করছি, আমি যদি এটাকে মনে করেন 5 mm করি, তো দেখেন এটা এখন আরও চিকন হয়ে গেছে। তো এইখান থেকে আপনি ম্যানুয়ালভাবে করতে পারবেন। এটার কাম হইল, তা আমি লেয়ার বাই করে দিই। লেয়ার বাই করে দিলে আমার আগের মতো এটা চলে আসলো। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর আমার পেজটিকে অবশ্যই ফলো করার সাথে থাকবেন। এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি ফলো করলে আপনি সবার আগে আমি ভিডিও করলে পেয়ে যাবেন। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আরেক ভাই শিখতে পারে। আর কেউ যদি এই প্রোগ্রামের কোনো কিছু না বুঝেন তো অবশ্যই কমেন্টের বলবেন, তাহলে আমি ভিডিও করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওতে এটুকু পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।